নমস্কার, নিউজ 18 বাংলার সব দর্শকদের জানাই শুভ সপ্তমীর শুভেচ্ছা। নিউ নর্মালে শারদোৎসব, দুর্যোগের কাঁটা সরতেই উৎসবে মাততে তৈরি বাংলা। এদিন নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে সপ্তমীর সূচনা হয়। ভোরেই গঙ্গার ঘাটে বা বাড়ির পাশে জলাশয়ে কলাগাছ বউ সাজিয়ে স্নান করানো হয় এবং তারপর থেকে উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে। এবং এই যে বিভিন্ন জায়গায় পুজোর এত প্রস্তুতি, সেগুলো ঘরে বসে আপনাদের কাছে পৌঁছে দিতে হবে তো, এবং সেজন্যই রয়েছে নিউজ 18 বাংলা, রয়েছেন আমাদের প্রতিনিধিরা। দেখতে থাকুন পুজো লাইভ নিউজ 18 বাংলার ননস্টপ। দেখা যাক আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন, কোথা থেকে রয়েছেন এবং কোন কোন পুজোর ছবি এবার আপনাদের জন্য তুলে ধরেন। আমাদের সঙ্গে রয়েছেন শোভাবাজার রাজবাড়ি থেকে দীপালি, আমাদের সঙ্গে রয়েছেন বরানগর দাদাভাই সংঘ থেকে সুশোভন, পাশাপাশি দেখতে পাচ্ছেন নাকতলা উদয়ন সংঘ, একডালি এভারগ্রিন এবং চেতলা অগ্রণীর পুজোর ছবিটা। আমরা প্রথমেই চলে যাব শোভাবাজার রাজবাড়িতে দীপালির কাছে। দীপালির শোভাবাজার রাজবাড়ি, প্রতি বছর আমরা দেখি শোভাবাজার রাজবাড়িতে মানুষের ঢল নামে। এবারে ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছ, কিভাবে কোভিড বিধি মানা হয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এবার শোভাবাজার রাজবাড়ি কিভাবে সেজে উঠেছে সেটা অবশ্যই দেখতে চাইবো, কারণ যারা ঘরে বসে নিউজ 18 বাংলা দেখছেন তাদের কাছে যেন সেই ছবি একদম পৌঁছে যায়। সমাদৃতা, প্রথমেই শুভ সপ্তমী তোমাকে। আর হ্যাঁ, শোভাবাজার রাজবাড়ি 264তম বছরে পড়েছে শোভাবাজার রাজবাড়ির পুজো। জমজমাট, মানে শোভাবাজার রাজবাড়ি বলছি, সাবেকি কলকাতার পুজো বলতে যে নামটা প্রথম মনে আসে শোভাবাজার রাজবাড়ি। কোভিড সিচুয়েশনের মধ্যে পুজো হচ্ছে, কিন্তু তাও এখানে প্রতিবার যে পরিমাণ, যে সংখ্যক মানুষ দেখতে আসেন বাইরে থেকে অনেকটাই কম। এবারে যারা আসছেন তারা অনেকটা বিধিনিষেধ, স্যানিটাইজার টানেল থেকে শুরু করে একদম মানে যে মূল মণ্ডপ আমার পেছনে দেখতে পাচ্ছ, তোমাকে দেখাচ্ছি, কোলাপসেবল গেট টানা আছে মূল ঠাকুর দালানে, যতক্ষণ না পর্যন্ত সন্ধেবেলায় সন্ধ্যা আরতি শুরু হবে ওই পর্যন্ত এই যে ব্যারিকেড দেওয়া আছে, এই ব্যারিকেড থেকে শুরু করে যারা শুধুমাত্র মাঠে এসে ঠাকুর দেখে চলে যেতে পারবেন। অনেকেই আসছেন, বিভিন্ন বয়সের লোকজন মানুষ আসছেন শোভাবাজার রাজবাড়ির প্রতিবাদ দেখেন, সেই টানে ছুটে আসছেন। কিছু মন খারাপ আছে, ঠাকুর দালানে উঠে হয়তো ঠাকুর দেখতে পাচ্ছেন না। আমরা একটু কথা বলে শুনে নিচ্ছি কেমন লাগছে। আমার সঙ্গে আসুন। হ্যাঁ, প্রতি বছর আসি। কোভিড সিচুয়েশন অনেক হয়তো কম বেরিয়েছে, শোভাবাজার রাজবাড়িটা কিরম দেখছো? প্রতিবারের মতোই একই সাজানোটা দেখছি, কিন্তু লোকজন কম আছে আর এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য একটু কিরকম একটা লাগছে, কিন্তু প্রতিবারই আসা হয় তো ওর জন্য এইবারেও আসলাম। সাহস করে বেরিয়ে পড়েছো নাকি ঠাকুর দেখতে? হ্যাঁ, বেরিয়ে তো পড়েছি। এটা তো মানে দুর্গাপুজো, না বেরিয়ে থাকতেও পারলাম না, নিজেকে আটকে রাখতে পারলাম না, তো বেরিয়ে পড়েছি। শুনছিলাম যে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাট প্রপার স্যানিটাইজ করে, প্রপার মেনটেন করে ঢুকতে দেওয়া হচ্ছে। আপনি কি বলছেন, মানে ঠাকুর দেখতে কি আজকেই প্রথম বেরোলেন নাকি? না না, আমি রোজই বেরোচ্ছি, আমি পঞ্চমী থেকে রোজই বেরোচ্ছি। শোভাবাজারটাকে কেমন লাগছে, মানে চেনা রাজবাড়ি? চেনা রাজবাড়ি না, একটু তো অচেনা লাগছে, লোকজন খুবই কম, কারণ গত বছর এসেছিলাম প্রচুর লোক ছিল, এবারে একদমই লোকজন কম। সমাদৃত, তাহলে আসছেন প্রচুর মানুষ, সাহস করে বেরিয়েও পড়েছেন অনেকেই, কিন্তু ওই আর কি একটু ফাঁকা ফাঁকা শোভাবাজার রাজবাড়ি সেই চেনা ছবিটা মিস করছেন অনেকেই। সমাদৃত, একদমই দীপালি, সেক্ষেত্রে তোমার কাছে আরেকবার আমি আবদার রাখতে চাইবো, যদি শোভাবাজার রাজবাড়ি পুজোটা আমার জন্য, নিউজ 18 বাংলা দর্শকদের জন্য দেখানো যায়। তোমাকে আমি বাইরে থেকে দেখাতে পারি, কারণ বেশ, যেহেতু দেখছো কোলাপসেবল গেটে তালা দেওয়া আছে, তোমাকে আস্তে আস্তে আলো জ্বলে উঠেছে। এটা আসলে না বড় তরফের বাড়ি, বড় তরফের শোভাবাজারে যে রাজবাড়ি, আলো জ্বলে উঠেছে। তুমি একটু দেখাতে চাইবো তোমাকে, আমার ক্যামেরা পার্সনকে একটু অনুরোধ করবো। সেই চেনা রাজবাড়ি, সেই 264 বছর ধরে যে পুজো হয়ে আসছে, চেনা রাজবাড়ি সেজে উঠেছে, সবটাই ঠিক আছে, সেই চেনা মেজাজটাও আছে, কিন্তু ওই কোভিড সিচুয়েশন, ফাঁকা রাজবাড়ি, ফাঁকা ঠাকুর দালান, সব মিলিয়ে একটু মন খারাপ শোভাবাজার রাজবাড়ি। একদমই সেই ছবিটা আমরা দর্শকদের জন্য তুলে ধরছি। সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার দর্শকরা। শোভাবাজার রাজবাড়ির ছবি দেখতে পাচ্ছেন একেবারে বাড়িতে বসে নিউজ 18 বাংলার মাধ্যমে। শোভাবাজার রাজবাড়ি ঠিক একদম আগের মতো সেজে উঠেছে, সেই আলোর মালা, সেই রকম ছবি, কিন্তু মানুষজন নেই, কারণ এবার কোভিড বিধি মেনে সমস্ত আয়োজন করতে হচ্ছে। শোভাবাজার রাজবাড়ির ভিতরের ছবিটা আমাদের আগে তোলা ছবি, আমাদের প্রতিনিধির তোলানোর ছবি, সেই ছবি আপনাদের জন্য থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি কৃষ্ণনগর রাজবাড়ির ছবিও কি ছাড়া যায়? দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর রাজবাড়ির ছবি ঠিক একই ভাবে শোভাবাজার এবং কৃষ্ণনগর সেজে উঠেছে। তবে এবারে কোভিড বিধি মেনে কিন্তু মানুষ নেই।
2-4 জন যাও আসছেন, তারা ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন সামাজিক দূরত্ব বজায় রেখে। এবার আমরা চলে যাব বরানগরে। দাদাভাই সংঘ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন। সুশোভন, প্রথমেই তোমাকে বলবো, নিউজ 18 বাংলা যে দর্শকেরা ঘরে বসে এই মুহূর্তে নজর রেখেছেন নিউজ 18 বাংলায়, তাদের জন্য বরানগরে দাদাভাই সংঘ কিভাবে সেজে উঠেছে সেটা প্রথমে দেখব, এবং অবশ্যই কোভিড বিধি কিভাবে মানা হচ্ছে। অবশ্যই সেটা প্রথমে দেখাবো যে আমি যে পূজা মণ্ডপে রয়েছি, বরানগর নপাড়া দাদাভাই সংঘ, সেই প্রথমে মণ্ডপ তোমাকে দেখাচ্ছি এবং তার পাশাপাশি যে প্রতিমা, সেই প্রতিমাও তোমাকে দেখাচ্ছি। মূলত দেখো, স্বাস্থ্যবিধি মেনে যারা আসছেন, মূলত সবাই মাস্ক পরে আসছেন, এবং তার থেকে যেটা বড় বিষয় যে প্রতি বছর তুমি জানো যেভাবে আমরা প্ল্যানিং করি যে সপ্তমী যাব কোথায়, অষ্টমী যাব কোথায়, এবং তার থেকে যেটা বড় বিষয় যে আমরা কোথায় খেতে যাব, সেই পরিকল্পনা কিন্তু এবারে অনেকটাই বদল ঘটেছে। এবং তার পাশাপাশি নিজের এলাকার পুজো মণ্ডপেই একমাত্র যাওয়া, অন্য এলাকায় যে যাওয়ার সম্ভাবনা কম, সেই বিষয়ও কিন্তু বারবার উঠে আসছে। দু একজন এসছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনাকে একটু জিজ্ঞাসা করবো, একটু এদিকে আসুন। যেটা হলো, প্রতি বছর কি আপনারা কলকাতায় যান, এবছরে কি যাবেন? এবছর কোথাও যাওয়ার প্রোগ্রাম নেই, এই পাড়ার মধ্যেই সামনাসামনি দেখবো। কেন, মানে এবছর যাবেন না কেন? এই করোনা পরিস্থিতিতে ছেলেকে নিয়ে বেশি দূর যাওয়া সম্ভব না, বাইরে খাওয়া দাওয়াও বন্ধ। এই ঠাকুর দেখবো, ঠাকুর দেখে সন্ধ্যের মধ্যে আবার বাড়ি ঢুকে যাবো। মানে প্রতি বছরের যে প্ল্যানিং, এবছরে সেরকম কিছুই নেই। কোনো কিছুই নেই। অন্যবার সকাল থেকে বেরিয়ে যাওয়া হয়, সারা সকাল দেখা হয়, বাইরে খাওয়া দাওয়া ঘোরাফেরা সমস্তই থাকে। এবছর কোনো কিছুই প্রোগ্রাম সেরকম নেই, তাই একটু না বেরোলে নয়। ছেলে ছোট, তাই একটু ঠাকুর দেখতে বায়না করছে, তাই বেরোনো। বুঝতেই পারছো, বছরে 4টে দিন, যদিও মন মানে না, কিন্তু তারপরও যারা দর্শক তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন, নিজের এলাকায় ঘুরছেন, কিন্তু যে পরিকল্পনার প্রতি বছর সবাই করে থাকে, এবারে সেই পরিকল্পনা কিন্তু অনেকটাই বদল ঘটেছে। সমাদৃতা। একদমই সুশোভন, অর্থাৎ কোভিড বিধির জন্য কিন্তু প্রত্যেকের যে পুজো রুটিন তা অনেকটা বদলে গিয়েছে, মণ্ডপগুলির তো বদলেইছে। তবে আমরা কিন্তু আপনাদের পুজো দেখার রুটিন বদলাতে চাইছি না, শুধু ধরনটা বদলাচ্ছি। নিউজ 18 বাংলায় ননস্টপ পুজো লাইভ, নজর রাখুন, দেখুন সমস্ত পুজোর ছবি, 1800 পুজোর ছবি 18তে। এবার নিউজ 18 বাংলায় লাল বাবা রাইস প্রাণের পুজো বিশেষ পুরস্কার। করোনা আবহে এবারে সেরা থিম বালিগঞ্জ 21 পল্লী। লালবাবা রাইস সেরা বারোয়ারি প্রেজেন্টেড বাই ভদ্রেশ্বর লালবাবা রাইস, কো প্রেজেন্টেড বাই SRMB রিয়েলেজ, পাওয়ার্ড বাই নিমাইল। সেরা থিম এবারে বালিগঞ্জ 21 পল্লী। তাদের যারা কর্মকর্তা এবং সদস্যরা রয়েছে, তাদের হাতে আমরা এই যে বিশেষ সম্মান, সেই সম্মান তুলে দেবো। খুব ভালো লাগছে এবং আমাদের পল্লীবাসীর কাছেও আমরা খুব কৃতজ্ঞ প্রকাশ করছি, এবং আপনাদের নিউজ 18 চ্যানেলকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ফিল্মের মধ্যে কর্মযোগ্য মানে যারা লুপ্ত হয়ে যাচ্ছে, যেসব কাজকর্মগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, তাদেরকে যাতে আমরা ভুলে না যাই, কোনো নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে জানতে পারে আগে এরা কী করতো, কী করে তাদের রুজি রোজগার করতো, এটাই আমরা সবার পাবলিকের কাছে তুলে। বিচারকদের চুলচেরা বিশ্লেষণের পর এবছর সেরা পুজোর শিরোপা পাচ্ছে চোরবাগান সর্বজনীন। প্রথমেই ধন্যবাদ জানাই নিউজ 18কে যে এত বড় সম্মান আমাদেরকে দিল। আর এবছরের থিম ছিল আমাদের আগামী, বর্তমানে যা ভবিষ্যতের ভিত গড়ে দেয় সেই আমাদের আগামী। পুরস্কারের সঙ্গে সঙ্গে যদি দর্শকের আগমনটা হতো তাহলে খুবই আনন্দ পেতাম। বিচারকদের বিচারে সেরা প্রতিমার পুরস্কার এবার পাচ্ছেন
বরিশা ক্লাবের সদস্যরা। লালবাবা রাইস সেরা বারোয়ারি প্রেজেন্টেড বাই ভদ্রেশ্বর লালবাবা রাইস, কো প্রেজেন্টেড বাই এসআরএমবি রিয়েল এজ, পাওয়ার্ড বাই নিমাইল। সেরা প্রতিমার পুরস্কার আমরা তুলে দিচ্ছি বরিশা ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন তাদের হাতে। বরিশা ক্লাবের পক্ষ থেকে নিউজ 18কে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবছরের ব্যাপারটা একটু অন্যরকম। এবছর যেহেতু পরিযায়ী শ্রমিকদের ব্যথা বা দুর্দশা আমাদের দেশবাসীকে সবাইকে পীড়া দিয়েছে, সেজন্য আমরা এবার দুর্গা প্রতিমার রূপটাই রেখেছি পরিযায়ী শ্রমিক মায়ের বিয়েতে, যিনি তার সন্তানদের নিয়ে ত্রাণ কেন্দ্রে যাচ্ছেন ত্রাণ সংগ্রহ করার জন্য। করোনা আবহে এবার নিউ নর্মাল পুজো, আর নিউ নর্মাল পুজোয় বিভিন্ন পুজো কমিটির নিউ নর্মাল ভাবনা। আমরা এই মুহূর্তে রয়েছি নাকতলা উদয়ন সংঘ। এখানে এবার সেরা শিরোপা পাচ্ছে, বিশেষ করে স্বাস্থ্যবিধি, সেরা স্বাস্থ্যবিধির পুরস্কার পাচ্ছে নাকতলা উদয়ন সংঘ। নাকতলা উদয়ন সংঘ, নাকতলা উদয়ন সংঘ, নিউজ 18, নিউজ 18।